সাঁতার জানো দুজনে? সাঁতার জানো? তুমি জানো? তুমিও? এই জায়গাটা অনেক গভীর, এইটা জানো? হ্যাঁ, সুন্দর সাঁতার জানে ও। এবার দেখি তুমি। হ্যাঁ, এই যে অনেক সুন্দর সাঁতার জানে, তাই তো? সত্যি। যা হোক, আমি তোমার এনে টেনশনে ছিলাম যে তুমি তো জাল নিয়ে আসছো, এই জায়গাটা অনেক গর্ত, যদি পানি পড়ে যাও তাহলে তো আর উঠতে পারবে না, যে কারণে আমি তোমার সতর্ক করার জন্য জিজ্ঞেস করছি। প্রতিটা মানুষের সাঁতারের প্রয়োজন আছে, তাই না? সাঁতার জানা থাকাটা অনেক প্রয়োজনীয় একটা বিষয়। ধন্যবাদ। ছোটকালের স্মৃতি কার কার এরকম আছে বন্ধুরা, কমেন্টে জানাইবা। অভিজ্ঞতাটা কার কার আছে কমেন্টসে জানাইবা। অসাধারণ গ্রাম বাংলার সেই বৈচিত্র্যময় রূপ মারতেছে। স্কুল ফাঁকি দিয়ে কে কে এইভাবে জাল নিয়ে মাছ ধরার জন্য বাড়ি থেকে পলাইছ, কমেন্টে জানাইবা বন্ধুরা। এই যে দুই আঙ্কেল মাছ ধরতেছে, অসাধারণ। দেখা যাক কি মাছ উঠে। তেমন মাছ নাই এই জায়গায়, কোনো মাছ উঠে নাই। কই কি মাছ ধরছ? ছোট ছোট মাছ, বেশি বড় না। এত বড় বড় মাছ, অনেক বড় বড় মাছ ধরছ, অসাধারণ মাছগুলা। রানী মাছ। দেখা যাক এবার কি কি মাছ উঠে। এত ছোট খাও কেন? উঠছে? ওরে বাবা, কি মাছ উঠলো? এগুলাই কাম আমাদের দিনে। এই জাল দিয়ে খেয়াও দিলে পরে জাল উঠান যায় না চিংড়ি মাছের জন্য। আর এখন রঙের পানি, যে কারণে নদীতে কোনো মাছই নাই রোহিঙ্গা মাছ ছাড়া। তবুও আঙ্কেলরা চেষ্টা করতেছে অনেক মাছ ধরার জন্য, ধরতেছে। তাই বাইম মাছ খালি। যাক, ওই যে আমার মহিষ ঘাস খাইতেছে। শুভ দুপুর সবাইকে, দুপুরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।